পাঠ করলাম, বলেন তো দেখি এই দরুদ শরীফ পাঠ করার কারণে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এটা সবাই বিশ্বাস করেন তো লাভ হয়েছে? আলহামদুলিল্লাহ। কি লাভ? এটা দুনিয়াবিও আছে, উখরবিও আছে। ইহকালীন জীবনেও লাভ আছে, পরকালীন জীবনেও লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা আসমান থেকে তার উপর 10টা রহমত নাজিল করে দেন। রহমতটাকে যেমন ধরাও যায় না, দেখাও যায় না, কিন্তু এমন একটা জিনিস যেটাকে অনুভব করা যায়। আর যেই রহমতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নানান মুসিবত বিপদ আপদ থেকে মুক্তির একটা পাথেয়, একটা পথ তৈরি করে দেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়লে আরো কি লাভ আছে জানেন? আপনাদেরকে বলি শুনেন। এমন একটা বিপদ, এমন একটা পেরেশানি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছে, যেই বিপদের কোনো মুক্তির পথ নাই, যেই বিপদের কারণে অনেক মানুষের দ্বারস্থ হয়েছেন, অনেক ডাক্তার কবিরাজের দ্বারস্থ হয়েছেন, কেউ আপনাকে এর সঠিক সমাধান, এর সঠিক ব্যাখ্যা দিতে পারে নাই। পরিশেষে সবশেষে আপনি আল্লাহ তাআলার কাছে আপনি দুহাত তুলে বললেন, হে রব, দুনিয়ার সব জায়গায় যাওয়া শেষ, তোমার দরবার থেকে ফিরে গেলে আর কোথাও যাওয়ার কোনো উপায় নাই। এমন পরিস্থিতিতে, মুহাদ্দিস পরিস্থিতিতে কেউ যদি ফজরের নামাজ 4 রাকাত, তাই না, 4 রাকাত ফজরের, 2 রাকাত হচ্ছে সুন্নত, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে, মানে সুন্নত শেষ করছেন, তার আগে মানে তারপরে ফরজ পড়বেন, তাহলে ফরজের আগে সুন্নতের পরে, ফরজের আগে সুন্নতের পরে কেউ যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10 বার দরুদ শরীফ পাঠ করে, মতান্তরে 11 বার দরুদ শরীফ পাঠ করে এবং 7 বার সূরা ফাতিহা পাঠ করে এবং ওই সামনে একটা বাটিতে বা একটা বোতলে পানি নিয়ে ওই পানিতে ফু দেয় এবং সে নিজে পান করে, বা তার যে নিকট আত্মীয়, যার নানান মুসিবত, যার নানান বিপদ, যার নানান অসুস্থতা, তাকে যদি পান করায়, আল্লাহর রহমতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদের বরকতে আল্লাহ পাক তার সুস্থতার মাধ্যমে তামাম মুসিবত দূর করে দেবেন। এটা একটা দুনিয়াবি দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন রহমত 10টা বর্ষণ করবেন, একইভাবে বান্দার সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির একটা পাথেও আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দেখেন আমরা আসলে বিপদে না বললে আল্লাহকে স্মরণ করি না, ঠিক না?